আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। তোমরা জানো যে 2024 শিক্ষাবর্ষে অষ্টম এবং নবম শ্রেণীতে নতুন কারিকুলামের আলোকে তোমাদের 11টা করে বই দেওয়া হয়েছিল, বিজ্ঞান 2টা বই মিলিয়ে। তো এই কারিকুলামটা কিন্তু আর থাকছে না, ঠিক আছে। এবছর নবম শ্রেণীতে মানে 2025 শিক্ষাবর্ষে নবম শ্রেণীতে আগের বইগুলো দেওয়া হবে। আগের বইগুলো বলতে কোন বইগুলো? 2023 সাল পর্যন্ত যে বইগুলো পড়ানো হতো সেই বইগুলো দেওয়া হবে, হয়তো কিছু পরিমার্জন থাকবে। তো এই সম্ভাবনাটাই আমরা জানি, এই নিউজটাই আমরা পেয়েছি যে সেই বইগুলো তোমাদের দেওয়া হবে। তো 2012 শিক্ষাক্রম অনুযায়ী 2023 সালে সর্বশেষ নবম শ্রেণীতে যে বইগুলো পড়ানো হতো সেই বইগুলো নিয়ে আজকে আমি আলোচনা করব। সেই তালিকাটা তোমাদের সামনে উপস্থাপন করছি। প্রথমে আছে বাংলা সাহিত্য বই, এটা তোমাদের বাংলা প্রথম পত্র যে বইটা সেটা, ঠিক আছে। তারপর আছে বাংলা সহপাঠ, এটা বাংলা প্রথম পত্রের জন্যই। এই বই উপন্যাস থাকতে পারে, তারপর নাটক থাকতে পারে। আর বাংলা সাহিত্য বই সাধারণত গদ্য এবং পদ্য থাকে, মানে কবিতা এবং গল্প বা প্রবন্ধ। 3 নম্বরে বাংলা ভাষার ব্যাকরণ, এটা বাংলা দ্বিতীয় পত্র বই। এখানে তোমাদের বাংলা ব্যাকরণের অংশগুলো থাকে, নির্মিত অংশ থাকে, ঠিক আছে। এই গেল 3টা বই। তারপর আছে ইংলিশ ফর টুডে, ইংরেজি প্রথম পত্র বই এটা তোমাদের। তারপর আছে গণিত বই, ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন। এখানে ইংরেজি গ্রামার এবং রিটেন পার্ট দুটো মিলিয়েই বইটা করা হয়। এটা ইংরেজি দ্বিতীয় পত্রের বোর্ড বই বলে থাকি আমরা। তারপর আছে তথ্য যোগাযোগ প্রযুক্তি, তোমাদের ডিজিটাল প্রযুক্তি যে বইটা সে বইটার মতো। 8 নম্বরে বিজ্ঞান বই, বিজ্ঞান বই কিন্তু একটাই। এবার আসো যে বিজ্ঞান বই এটা কারা পড়বে। এটা আমি সংক্ষেপে এখানে সায়েন্সদেরকে লিখবো এস, আর্টস যারা তাদেরকে লিখবো এ, আর কমার্সের তাদেরকে লিখবো সি, ঠিক আছে। তাহলে বিজ্ঞান বইটা যারা আর্টস নেবে তাদের জন্য এবং যারা কমার্স নেবে তাদের জন্য। সায়েন্সদের জন্য কিন্তু এই বিজ্ঞান বইটা না। 9 নম্বর আছে পদার্থবিজ্ঞান, 10 নম্বর আছে রসায়ন, 11 নম্বর আছে জীববিজ্ঞান। এই সবগুলো বই কারা? সায়েন্স যারা নেবে তাদের জন্য, ঠিক আছে। আমি নীলকালিতে লিখলাম। তারপর 12 নম্বর আছে উচ্চতর গণিত, এটা যারা সায়েন্স নেবে তাদের জন্য। 13 নম্বরে ভূগোল ও পরিবেশ, 14 নম্বরে আছে অর্থনীতি, 15 নম্বরে কৃষি শিক্ষা, 16 নম্বর গার্হস্থ্য বিজ্ঞান, 17 নম্বর পৌরনীতি ও নাগরিকতা। এখানে একটু লিখি, এই যে 13 নম্বর বইটা যারা আর্টস নেবে তাদের জন্য, 14 নম্বরটাও 17 নম্বরটাও। আর 15, 16 এই দুটা বই সাধারণত যারা কমার্স বা আর্টস নেয় তারা পড়ে। কেউ যদি সায়েন্স থেকে পড়তে চায় তারাও কিন্তু পড়ার সুযোগ পায়, ঠিক আছে। 18 নম্বর আছে হিসাব বিজ্ঞান, 19 নম্বর আছে ফিন্যান্স ও ব্যাংকিং, 20 নম্বরে ব্যবসায় উদ্যোগ। এই 3টা বই যারা কমার্সের স্টুডেন্ট তাদের জন্য। 21 নম্বরে ইসলাম ও নৈতিক শিক্ষা, 22 নম্বর হিন্দু ধর্ম নৈতিক শিক্ষা, 23 নম্বরে বৌদ্ধ ধর্ম নৈতিক শিক্ষা, 24 নম্বরে খ্রিস্ট ধর্ম নৈতিক শিক্ষা। এখান থেকে যার ধর্ম যেটা থাকে সেই বইটা দেওয়া হবে। 25 নম্বর ক্যারিয়ার এডুকেশন, 26 নম্বর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। এই বইটা শুধুমাত্র যারা সায়েন্স নেবে তাদের জন্য, ঠিক আছে। আর কমার্স এবং আর্টস যারা তারা পড়বে বিজ্ঞান বইটা। 27 নম্বর চারু কারুকলা, 28 নম্বর বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা। এটা যারা আর্টসের আছো তাদের জন্য এই বইটা। 29 নম্বর শারীরিক শিক্ষা, স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধুলা। তারপর আছে সচিত্র আরবি পাঠ, সংস্কৃত, ঠিক আছে, পালি, সঙ্গীত। এগুলো লাস্টেরগুলো ঐচ্ছিক বিষয় আর কি। তো এই মোট আমরা দেখলাম 15 থেকে 18টা বই। এই বইগুলো সাধারণত তোমাদেরকে দেওয়া হয়। তো 23 সাল পর্যন্ত নবম শ্রেণীতে এই বইগুলো দেওয়া হতো এবং নবম দশম শ্রেণীতে এই একটা বই কিন্তু পড়ানো হতো। তোমাদেরকেও আশা করা যাচ্ছে এই বইগুলো দেওয়া হবে। তারপরেও বইগুলো যখন প্রকাশ পাবে বা ড্রাফট কপি বা সফট কপি দেওয়া হবে, অবশ্যই তোমাদের সাথে আমি সেটা শেয়ার করে দেবো এবং একটা রিভিউ দিয়ে দিব বইগুলোর উপরে। তো শিক্ষার্থীরা, এতক্ষণ আমরা নবম শ্রেণীর 2025 সালের সম্ভাব্য বইয়ের তালিকাগুলো নিয়ে আলোচনা করেছি। আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। শিক্ষার্থীরা, পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।